আমরা মেঘনার তীরে বৌদ্ধের বাজার ঘাটে রয়েছি। তো এখানে দেখেন বড় বড়, মোটামুটি বড় কি আর কি, জাটকা একটু বড়। তো এই ইলিশ আমরা খাবো। খুব বেশি দাম না, 150 টাকা করে আমরা বিক্রি করেন। আর এই যে শুকনো মরিচ তো আছেই, আর সাথে ইলিশ ভাজা। এছাড়াও অন্যান্য এখানকার যে মেঘনা নদীর মাছ, সেগুলিও এখানে পাওয়া যায়। কি কি মাছ আছে? আর বোয়াল মাছ, তারপর গুড়া মাছ, চিংড়ি, চিংড়ি নেই? হ্যাঁ, চিংড়ি বা চিংড়ি দিয়ে পাওয়া যায় না। তো যাই হোক, দেখেন দুইটা ইলিশ, আহ, ঝাটকা যদিও এখানে বাজারে দেখলাম যে ঝাটকা বিক্রি করে, আর দোকানগুলোতেও পাওয়া যায় যদিও এটা অবৈধ। তো তারপরও মোটামুটি আমাদের ওদিকে দেখা যায় 100 টাকা করে বা 80 টাকা এরকম মাছ পাওয়া যায় হোটেলগুলোতে, কিন্তু এখানে একটু দাম বেশি, কারণ একটু ঢাকার কাছের একটা এলাকা, এই কারণে। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে মেঘনা নদী পার হলেই হচ্ছে কুমিল্লা। তো যাই হোক, ইলিশটা খেয়ে দেখি কেমন। এখানে ডালে দেখবেন এই যে আম দেয়া, কাঁচা আম। ডালটাও খুব খেতে মজার হবে। এই যে খেয়ে নি আগে। হুম, খুবই মজার। একেবারে তাজা ইলিশ আপনার তেলে ভাজলে যেরকম লাগে সেরকমই লাগছে। হুম, একটু শুকনো মরিচ, সাথে একটু লেবু, আর হচ্ছে মাছ নিব। হুম, খুবই মজার, খুবই মজার। এখানে আমি প্রথমে এসেছিলাম পানামনগরে, তারপরে এই নদীর পাড়ে ঘুরতে আসলাম। তো পানামনগর থেকে আপনার এখানে আসতে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে 50 টাকা। তো নদীর পাড়ে যারা পানাম সিটি ঘুরতে আসেন, তারা নদীর পাড়ে এসে এরকম হোটেলে তাজা মাছ খেতে পারেন। হুম, খুবই মজা। ঠিক আছে, তো খাচ্ছি। ভালো থাকবেন সবাই।